সামনে ভোট, এমন মানুষের দেখা তো আমরা কম বেশি সবাই পাই, আমাদের ব্যক্তিগত স্তরেও, এমনকি বুদ্ধিজীবী স্তরেও, যারা নাকি সবার বন্ধু, সবার তোমাদের প্রতি তাদের সমর্থন রয়েছে, সবারই প্রশংসা করছেন। তারা কি সত্যিই ভালো মানুষ, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর অভিসন্ধি? সবার বন্ধু হওয়া আর লয়াল হওয়া কিন্তু এক জিনিস নয়। সাইকোলজিক্যালি এই ধরনের চরিত্রকে বলা হয় ম্যাকিয়াভেলিয়ান ট্রেট, কৌশলী স্বার্থকেন্দ্রিক বৈশিষ্ট্য। গবেষণায় দেখা গেছে এই ধরনের মানুষরা বন্ধুত্বকে ইমোশনাল বন্ড হিসাবে দেখেন না, দেখেন লাভ ক্ষতির সমীকরণ হিসাবে। এদের সামাজিক ভাবমূর্তি কিন্তু বেশ ভালো হয়। তারা আড়ালে একরকম আর পাবলিকলি আরেক রকম। ভাববেন না এগুলো ভুল করে হয়, তাদের এই প্রতিটি পদক্ষেপ কিন্তু রীতিমতো হিসেব কষে হয়। তারা ভবিষ্যৎ সম্ভাবনাকে মাথায় রেখে কোনো দিকেই নিজের ভাবমূর্তিকে খারাপ করতে চান না। ভাবছেন এ তো ভালোই, বেশ ভালো, নিজেরটা গুছিয়ে নেওয়া যায়। না, দীর্ঘমেয়াদে এই ভাবমূর্তি কিন্তু ভেঙে পড়ে। মানুষ এই ধরনের মানুষকে আর বিশ্বাস করে উঠতে পারে না। বন্ধুত্বের ক্ষেত্রে মানুষ সেফ জোন হিসাবে তাদেরকে আর গ্রহণযোগ্য মনে করে না। তারা এক সময়ে কিন্তু একাকিত্বের দিকে চলে যায়। কর্মক্ষেত্রে এসব মানুষের কারণে কিন্তু অনেক সময় বিষাক্ত পরিবেশ তৈরি হয়। মানুষ বুঝতে পারে না আদতেই তারা কার দিকে রয়েছে। ভাবছেন তারা কি মানসিক দিক থেকে নিজেদের কাছেও ভালো থাকে? সেটাও হয়ে ওঠে না। কারণ সবসময় সুযোগ সন্ধানী পদক্ষেপ ফেলতে গিয়ে তারা আত্মার বিশুদ্ধতাকে নষ্ট করেন। দীর্ঘমেয়াদে তাদের ভাবমূর্তি ভেঙে পড়ে, ফলে তারা বন্ধুত্বহীনতায় এবং একাকিত্বে ভোগেন। চরিত্র বজায় থাকে ধারাবাহিকতায়। চরিত্র অভিনয়ের মাধ্যমে ধরে রাখা যায় না বহুদিন। যে মানুষ প্রাইভেট এবং পাবলিক দুক্ষেত্রেই একরকম, মানুষ একমাত্র তাকেই বিশ্বাস করতে চায়, সে যেদিকেই তার অবস্থান হোক না কেন। তাই পরিপক্কতা হলো সম্মান বজায় রেখে নিজের অবস্থানকে স্পষ্ট করা।